হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি চুলা বুনা করব, তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে চুলা বুনাটা করি। আর এই তো প্রথমে আমি চুলায় একটি পান বসিয়ে নিলাম, নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে নিব। আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে ব্রাউন করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর বলসটস কারি পাউডার আর একটু জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটাকে কষিয়ে তারপরে আমি চুলাটা দিয়ে দিব। আর আসলে এভাবে চুলা বুনা করলে খেতে খুবই ভালো লাগে। আর একটা টমেটোকে আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আর চুলা বুনাতে টমেটো দিলে খুবই ভালো লাগে। আর আমি সব সময় টমেটোটা দিয়ে দেই, আর টমেটোটা দিলে খুবই মজা হয় খেতে। আর আমি যে কোনো কারি রান্না করলেও আসলে আমি টমেটোটা দেই, টমেটো দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আর মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম চুলা। আর এগুলা ছিল সাদা রঙের চুলা, আর সাদাটা আমি পছন্দ করি, আমি কালোটাও পছন্দ করি। আর সাদা যেটা এটা আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি এটা দিয়ে দিলাম, আর দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে ডেকে রাখলাম। আর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আমি নেড়ে চেড়ে দিব। আর কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করে নিব, চুলা বুনাটা করব। আর চুলা বুনা আসলে এভাবে কষিয়ে রান্না করলে খেতে খুবই মজা হয়। তো এই তো আমি এখন বুনে নিতেছি। আর আমি একটা আলুকেও দিয়ে দিলাম এভাবে কিউব করে কেটে। সো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আজ আমার চ্যানেলটি নতুন ভিজিট করতেছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই তো চুলা বুনাটা কষেই গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে আবারও দিতেছি। আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিব। আর পানি দিয়ে আমি আলুটাকে এভাবে জাল করে কিছুক্ষণ আর আলুটাকে সিদ্ধ করে নিব। আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি আরও একটা টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আর এই টমেটোটা আর মেল্ট হবে না, একটু আস্ত আস্ত থাকবে। আর এভাবে যদি আস্ত আস্ত টমেটোটা থাকে তাহলে খেতে ভালো লাগে। যখন আমরা খাবো তখন টমেটোটা আস্ত আস্ত পাওয়া যাবে, তো খেতে ভালো লাগবে। তো সেজন্য আমি একটা টমেটোকে এখন আমি কুচি করে কেটে দিয়েছি, দিয়ে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। নিয়ে এখন আমি কিছু কাঁচামরিচকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আর এই কাঁচামরিচে তেমন একটা জাল না, তো শুধু ফ্লেভারটা বের হবে আর খেতেও ভালো লাগবে, একটু একটু জাল হবে। আর চুলা বুনাতে একটু জাল হলে খেতেই ভালো লাগে। তো এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব, আর কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।